তুমি তো আমার ছোট ভাইয়ের মতো, তোমার কেন্দ্র করেই তো সব ঘটছে। তুমি একটু তোমার ভাইয়ের বোঝায় কও না। তুমি আমার যে শাস্তি দিব, যত বড় কঠিন শাস্তি দিব আমি মাইনা নিব, কিন্তু আমার যেন ডিভোর্স না দেয় ভাই। তুমি একটু বোঝাই কও। না ভাবি, আমি বুঝাইতে পারবো না। আর আপনার মতো সাইকো মহিলার এমনই হওয়া উচিত। ভাইরে, আমি দুটো হাত জোর করে তোমার অনুরোধ করতেছি, ভাই তুমি আমার জীবনটা রক্ষা করো, তুমি ওরে বাঁচাও, আমার এত বড় শাস্তি দিও না তোমরা। ভাবি কান্নাকাটি করবেন না তো, আমার কিন্তু খুব বিরক্ত লাগতেছে। আপনি যান, আপনি চলে যান এখান থেকে। ভাই একটা বার আমার কথাটা ভাবো ভাই, আমার জীবনটা নষ্ট করে দিও না। তোমরা সবাই মিলে একটু বোঝাও তোমার ভাইয়ের। আপনি যাবেন? সরেন, সরেন আমার সামনে থেকে। এই মহিলা আমার জামাই কি করলে এটা শুনলি না? যা এখান থেকে যা। রুমা, আমি বুঝা না বুঝা তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমার মাফ করে দিও বোন। তোমরা সবাই মিলে একটু তোমার ভাইয়ের বোঝাও, আমার জীবনটা বাঁচাও বোন। নাকামি করার জায়গা পাস না তাই না? যা কইতাছে এখান থেকে, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিন। আরে মুখের কথা তো হইব না, ঘাড় ধাক্কা দিয়ে বাইর করো। হ্যাঁ চলেন। ভাইজান সবাই তো শুনলেন, আপনার বোন আসলে একটা সাইকো। এরকম সাইকো মেয়ে লোক আমি সংসার করতে চাই না। নিয়ে যান, যত সময় আমি ডিভোর্স লেটার পাঠাই দেবো। জামাল ভাই, আমার তোমার কাছে দুই হাত জোর করে বলতেছি, আমার বোন তোমার অনেক ভালোবাসে, ও তোমার ছাড়া বাঁচতে পারবো না। তুমি ওর ডিভোর্সের কালো দাগটা বসাই দিও না প্লিজ ভাই, প্লিজ। আরে আপনারা সবাই চুপ করে আছেন কেন? জামাল একটু বুঝান না। আমি তো আমার ছেলের বুঝাবো না? তোমার বোন কি করে জানো? মোবাইলে অ্যালার্ম দিয়ে সাজগোজ করে, পুতুল সাজা থাকে, নায়িকা ভাবনিয়া থাকে। সংসারের সবাই তার সাজার কারণে অতিষ্ঠ হয়ে গেছি। বাবুরে এই ঝামেলা দরকার নাই, তুমি তোর বোনের লয়ে যাও। না না ময়মা, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবো। হোক, নষ্ট হয় হোক। আপনার বোনের জন্য তো আমাদের পরিবারের সুখ শান্তি নষ্ট করতে পারবো না। হ্যাঁ ঠিক, আমার জামাই একদম ঠিক কথাই কইছে। ও বুঝতে পারছি, আমার বোনের একটুখানি পাগলামিতে আপনারা অতিষ্ঠ হয়ে গেছেন। কিন্তু জামাল তুমি তুমি তো আমার বোনের ভালো মতন চেনো, ও কেমন কি তা তো তুমি জানো। তুমি অন্তত ওর একটু মাফ করে দাও, ও জীবনটা বাঁচাও। শুনেন, আপনার বোনের সাথে আমার সংসার করা আমার পক্ষে সম্ভব না, এটাই ফাইনাল কথা। এই আমার চলো। ভাই ভাই আমার কথাটা শোনো। এই বোন, তুই চুপ করে আসছিস কেন? তোর জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে, তুই কথা বলবি না? ভাইজান, তুমি আমার জন্য আর ছোট হইও না, আমার ভাগ্যে যা আছে তাই হইব। এত কিছু কইরাও যদি কারো মন না পাওয়া যায়, তার সাথে সংসার করার আমারও ইচ্ছা নেই। চলো ভাই, বাড়ি চলো। তুই এসব কি বলতেছিস? আমি ঠিকই বলতেছি ভাইজান, আমার স্বামী একটা প্রাইভেট অফিসে জব করে, ওখানে অনেক সুন্দরী মেয়েদের সাথে ওঠা বসা, চলাফেরা, কাজকর্ম, কথা বলা সবকিছু করতে হয়। এত এত সুন্দরী মেয়েদের মধ্যে থেকে বাড়িতে আইসা যদি দেখে তার বউ নোংরা পুরনো কাপড় পরা অবস্থায় অবসলভাবে চলাফেরা করতেছে, এই পরকীয়ার যুগে তার মন ঘুরে যেতে কতটুকু সময় লাগবে বলতে পারো ভাইজান? তাই আমি বাড়ির সমস্ত কাজ করেও, দাসীবান্দির মতো কাজ করেও, সময় মতো কাজ শেষ করে আবার নিজেকে গুছিয়ে